দেখেন এখানে খুবই জ্যাম। আমাদের কিছু কিছু জিনিস আসলে একটু ফলো করে চালাতে হবে। তার মধ্যে যেরকম হচ্ছে আপনার সিগন্যাল, এই জিনিসগুলো আমাদের ফলো করে চালাতে হবে। যেরকম আমাকে বা আমাদেরকে সবাইকে একজন সিকিউরিটি উনি কিন্তু সিগন্যাল দিচ্ছে বা গাড়িগুলো আগে পরে কিন্তু যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিতেছেন। তো এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন। উনি সিকিউরিটি গার্ড হিসেবে যে ওনাকে দাম দেওয়া যাবে না বিষয়টা এরকম না, অবশ্যই ওনাকে দাম দিতে হবে এবং উনি যেই নিয়ম অনুসরণে বলে সেটা আপনাকে ফলো করতে হবে। তো যারা মেন রোডে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন, আসলে গাড়িটা কিভাবে চালাবেন বা কিভাবে গাড়িটা চালাতে হয়, অনেকে তাড়াহুড়া করে, অনেকে গাড়ি জোরে জোরে চালায়। আসলে জোরে জোরে গাড়ি চালালে কখনো আপনি হাত কমপ্লিট করতে পারবেন না, গাড়ির মাপ বুঝবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধীরে সুস্থে দেখে তারপরে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। আপনি যদি আস্তে আস্তে যান তাহলে গাড়ির মাপ বুঝবেন, না হলে গাড়ির মাপ বুঝবেন না। তো আমরা বামে যাব, দেখেন একটি গাড়ি ইন্ডিকেটর দিয়েছে, সে বামে যাবে, কিন্তু সে বামে যাচ্ছে না কেন? সে ডিসিশন নিতে পারতেছে না। তো এইভাবে ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। আপনার ডিসিশন যা নেয়ার তা আপনাকে আগেই নিতে হবে। মোড়ের মধ্যে যে ডিসিশন নেবেন না, ওই মোড়ের মধ্যে যে ডিসিশন নিতে যে আপনি অনেক উল্টাপুল্টা করে ফেলবেন। তো এরকম করা যাবে না। অবশ্যই সেজন্য আপনাকে ডিসিশনটা আগে, আপনি কোন দিক যাবেন এটা আপনাকে আগে বিবেচনা করে ডিসিশন নিয়ে তারপরে কিন্তু যেতে হবে। এটা মোড়ের মধ্যে এসে তখন আপনি কি করবেন, তখন আপনি নার্ভাস হয়ে যাবেন যে ডানে যাবেন না বামে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু ভুলভাল কিন্তু কিছু করতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে গাড়ি চালানোর কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো যদি আপনি না মানেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, 100% বিপদের মধ্যে পড়ে যাবেন। গাড়ি চালানোর সিস্টেমটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ধীরে সুস্থে চালানো বা দেখে শুনে গাড়ি চালানো। ধৈর্য সহ্য ধরে গাড়ি চালাতে হবে। ধৈর্য সহ্য ধরে যদি আপনি গাড়িটা না চালান তাহলে আপনি দেখা যেতেছে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। 100% আপনাকে ধৈর্য সহ্য ধরে তারপর গাড়িটা ড্রাইভিং করতে হবে। তো আমি আপনাকে একটা বিষয় দেখিয়ে দিই। একটু সামনে একটা মোড়, আমরা যেরকম ডানে আমরা ইউটার্ন নিব, এই ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে আপনারা সব সময় চিন্তা করবেন একটু বাম পাশে থেকে বেশি কেটে তারপরে ইউটার্ন নেবেন। একদম ডানে চেপে ইউটার্ন নেবেন না, কারণ এটা সমস্যাটা কি,